বিএফএ ফিজিক্যাল একাডেমির তরফ থেকে বলছি, আমরা যে হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিলাম যে ভাইগুলোকে হাইটে বাদ দিয়েছিল হাইট থাকা সত্ত্বেও, তা এই ভাইটার দিকে তাকা, এই ভাইটা ফেরদৌস শেখ, নাগাশিপাড়ায় বাড়ি, তাই তো ভাই? নাগাশিপাড়া তো, নাগাশিপাড়ায় মুড়োগাছা বাড়ি। তা ভাই এসছে আমাদের কাছে, মানে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে গত শনিবারে, তাই তো? গত শনিবারে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, সিআরপিএফে জয়েন করবে। তা 4 তারিখের মধ্যে জয়েন করতে হবে। তাই ভাই আমাদের মিষ্টি খাতে এসছে। তার আগে আমি কিছু কথা বলতে চাই। যে কথাটা হলো এই, এছাড়াও রকি, সামন্ত, তারপরে সর্বেশ, এরা মোটামুটি আরও 4-5 জন পেয়েছে। এখন অনেক আছে, আমার কাছে টোটালি 47 জন আছে। তার মধ্যে একটা ভাই ও প্যানেলে আসেনি, ওর 0.7-এর জন্য প্যানেল কেটে গেছে। ভাইটার জন্য আজকে খুব দুঃখ হচ্ছে। তা ভাই কিছু একাডেমি সম্বন্ধে বলবে, বলো। সালাম, জোরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাদা অনেক ভালো, আমাদের কাছে অনেক কিছু করেছে। আমার হাইট যখন এসেছিলাম, কী বলবো, মানে কোনো জায়গা ছিল না হাইটের মেজানোর মতো। প্লাস হচ্ছে দাদা যখন আসলাম, দাদা তখন বললো আসো, কোনো অসুবিধা হবে না, দেখে যাও, কথাবার্তা বলো, ঘোরো, দেখো জায়গাটা ভালো কিনা, তারপর তুমি আমার কাছে কথা বলবা, কিস করবা, যদি মনে হয় করবা, নাহলে করবা না। কিস করলাম, হাইট মেজারমেন্ট করলো, মেডিকেল ফিট হলাম। আজকে জয়েনিং এসছে, দাদাকে গিয়েছিলাম। দাদারা কি সাথে করে নিয়ে গিয়েছিল তো? দাদা সব জায়গায় নিয়ে গেছিল, সব জায়গায় নিয়ে গেছিল গাড়ি করে। কোর্টেও গিয়েছিল এবং বাকি মেল পাঠানোর জন্য যে হেডকোয়ার্টারও নিয়ে যাওয়া হয়েছিল। আজকে তুমি খুশি তো ভাই? হ্যাঁ, এখন তো ভর্তি হলে প্রচুর বেতন, যেহেতু 8ম পে কমিশন হয়ে গেছে। হ্যাঁ, তা দাদাদের গার্জেন সেই দাদা হচ্ছে আমাদের দাদা, এই দাদা হচ্ছে আমাদের সিপিএম এর পঞ্চায়েত সমিতিতে মেম্বার। হ্যাঁ, আমি শ্যাম মোহাম্মদ, দাদা ভীষণ ভালো লোক। দাদারা এসছে আজকে দেখা করতে, মেম্বার আমি দেখা করতে নিয়ে এসেছি। আমি খুব খুশি। দাদা খুব চেষ্টা করেছে, যদি হাইটে বাদ দিত ছেলেটা আজকে জয়েনিং লেটার পেত না। আমি দাদার কাছে কৃতজ্ঞ থাকবো। আমাদের এলাকার যদি আরও অনেকে আমাকে কেউ বলে, আমি অবশ্যই দাদার জন্য রেকমেন্ড করবো। বলতে যাচ্ছি, যেসব ভাইগুলো অনেকে ফেসবুকে কমেন্ট করেছিল যে এইভাবে হয় না টয় না, তাই ভাই তো জলজন্ত উদাহরণ। হয় না বলে কোনো কিছু হয় না, যদি তোমরা চেষ্টা করো 100% সাকসেস হবে। এর আগেও আমি আগের ভিডিও দিয়েছিলাম, যেমন জয়েন্ট হতে কারোর আগে পেছিয়ে হতে পারে। যেমন 69.5 আছে, যাদের কন্টেন্ট পড়ে আছে তারা ভাবছো যে কবে হবে, চিন্তা করার কোনো কিছু কারণ নেই। যখন জয়েনিং লেটার আসতে শুরু করেছে, যারা মেডিকেল করেছে অতি সদ্দূর খুব তাড়াতাড়ি তাদের জয়েন্ট হয়ে যাবে। আর ভগবানের কাছে, ওপর আল্লাহর কাছে অবশ্যই বলছি যে খুব তাড়াতাড়ি ভাইদের জয়েন্ট হোক। প্রচুর কষ্ট পাচ্ছে ভাইগুলো, যাতে তাড়াতাড়ি হয়। কোনো চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। 100% যারা ফিটে আছো তারা জয়েন করবা, ফেরদৌসের দিকে ঘোরাও। একে আমি ভীষণ ভালোবাসি, খুব ভালো ছেলে, ভালো রানার, প্লাস ইডব্লিউএস ছিল, আর 172 পয়েন্ট হাইট ছিল। তারপরেও এই বাচ্চাটাকে হাইটে বাদ দিয়েছিল। তা কিভাবে বাদ দিয়েছে সে কথা আমরা বলে জানি না, কিছু হয়তো ওরা ভালো ভেবেছে বলে হাইটে বাদ দিয়েছে, কিন্তু হাইটে বাদ দেওয়ার কোনো প্রশ্নই হয় না। কি দাদা, তাই তো? 172 প্লাস হাইট আছে এই বাচ্চাটা। যদি আমরা হাইকোর্টে চ্যালেঞ্জ না করতাম তাহলে বুঝতেই পারতো না। এবার কি হবে ও কি জানে? কেউ জানে না। মানে কালের নিয়ম ভগবান শ্রীকৃষ্ণ দেখেনি, কেউ দেখেনি দাদা। তাহলে কালের নিয়ম যখন আমরা কিছু দেখিনি, তখন যখন ভাইটা এসছে, তাহলে ভাই এই যে এইটুকুটা আবার একটা কি করেছে, এদের অ্যাপয়েন্টমেন্টের সিস্টেম আছে। মানে এরা যে 2 মাস মানে ওরা ট্রেনিং করলো, ওদের বেসিকের সাথে জয়েন করাচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তার মানে অ্যাডভান্স 2 মাস পেলো, প্লাস 2 মাস অ্যাডভান্স বেতনও পাবে। তাহলে 2 মাস বেতন পাবে বলতে কিন্তু এ ভাইয়ের নেই, বলতে এ ভাইয়ের নেই। দ্বিতীয় কথা, এ কিন্তু উইথ হেড ছিল না, তাহলে ওকে জয়েন্ট একসাথে কেন করায়নি? প্যানেল লিস্টে নাম দিয়েছে, কিন্তু একে জয়েন্টটা কেন করায়নি? তাহলে গলতি ওদের ছিল, ওরা গলতি মেনে নিয়েছে। এখন ভাই সিআরপিএফে জয়েন করবে। এর ডিবু ছিল সিআরপিএফ হওয়া। প্রচন্ড আঁকাটা ছেলে, প্রচন্ড ভালো ছেলে, কোনো চিন্তা করার কারণ নেই। অবশ্যই 100% চাকরি পাবে ভাই। জয় হিন্দ, বন্দে মাতরম।